আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের। পাল্টা দিলীপ শ্রমিক, তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাদেশ চুক্তি না মানলে 3 বিঘা করিডোর বন্ধের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। রাজ্যকে টাকা পাঠালো কেন্দ্র, 2 খাতে মঞ্জুর হলো কত, জানালেন শুভেন্দু অধিকারী। ফ্রি বাস পরিষেবা পেতে কি কি নথি ও শর্ত মানতে হবে, জানালো রাজ্য সরকার। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে যোগ, বিডিও শানুর বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীকে। কোরবানি নিয়ে রাজ্যের নির্দেশ অমান্য নয়, পীরজাদাদের পরামর্শ নামাজ পড়া নিয়েও। নজরে চিকেন স্নেক, শিলিগুড়িতে হেডকোয়ার্টার বানাবে বিএসএফ, বেস ক্যাম্প আইটিবিপির। শান্তনুর বিলাসবহুল কান্দির বাড়িতে লুকিয়ে সোনার ভান্ডার, তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ। মাসে 5,000 নয়, আরো বেশি পেনশন, প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। অবশেষে মুক্তি, দাবদাহ কমে যাবে আগামী সপ্তাহ থেকেই, কবে ঝমঝমিয়ে বৃষ্টি। অন্নপূর্ণা যোজনার জন্য চালু বিশেষ কেওয়াইসি পোর্টাল, জানুন কারা ব্যবহার করতে পারবেন। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা, নয়া প্রকল্প চালু রাজ্যে। ওসব বাংলাদেশের স্মৃতি, বিশ্ব বাংলার ব লোগো সরিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের। রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নিয়োগ নয়, রোজগার মেলা থেকে করা বার্তা মুখ্যমন্ত্রীর। লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল সহ 3 সেনা আধিকারিক। দেশের জন্য বিপজ্জনক, ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও। জুলাই থেকে আয়ুষ্মান ভারত ওষুধে 80% পর্যন্ত ছাড়, স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চুরি হচ্ছিল মাঝে মধ্যে, তৃণমূল বিধায়কের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার। রাজ্যে ঈদের 2 দিন ছুটি আর নয়, পালা বদলের পর নয়া ঘোষণা। চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 90 জনের মৃত্যু। তোকে মেরে দেব, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে খুনের হুমকি। পঞ্চায়েত অফিসে প্রোটেকশন, খাট বিছানা, পটাশপুরের শাহজাহান, তৃণমূলকে বিঁধল বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের। পাল্টা দিলীপ শ্রমিক, তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে গবাদি পশু জবাইয়ের ওপর বিধিনিষেধ, রাস্তায় নামাজ বন্ধ এবং মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা নিয়ে বিজেপি সরকারের সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের সংঘাত চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ে খেলবেন না। এই 3 ইস্যুতে রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বেআইনি কার্যকলাপ রুখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের কম বয়সে অথবা সুস্থ ও প্রজননক্ষম কোনো গরু বা মোষ জবাই করা যাবে না। পশুর বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব বা দুরারোগ্য ব্যাধি থাকলে তবেই লিখিত শংসাপত্র সাপেক্ষে তা কাটা যাবে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করে হুমায়ুন কবির স্পষ্ট জানান, কোরবানির এই দীর্ঘকালীন ধর্মীয় ঐতিহ্য কোনোভাবেই বন্ধ করা হবে না এবং কোরআনে যা লেখা আছে তাই হবে। যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তৃণমূল বিধায়ক আখারুজ্জামানের একটি স্থগিতাদেশের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পুরনো রায় মনে করিয়ে দিয়েছে যে ইসলাম ধর্মে কোরবানি কোনো বাধ্যতামূলক বা অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, লোক কে কি খাবে তা নিয়ে দলের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য স্থানে কোরবানি বা বেআইনি কসাইখানা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এর পাশাপাশি কলকাতা ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ বন্ধের সরকারি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। মে মাসের শুরুতে ট্রাফিক জ্যাম ও জনভোগান্তির কারণ দেখিয়ে রাস্তাঘাটে সমস্ত ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করে শুভেন্দু অধিকারীর সরকার এর পাল্টা দিয়ে কবির দাবি করে, রাস্তায় যদি নামাজ বন্ধ হয় তবে আগামী দিনে পুজোও বন্ধ করতে হবে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ারি দেন যে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। সংঘাতের 3য় মাত্রা যোগ হয়েছে। স্কুলের পর রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তকে ঘিরে হুমায়ুন কবিরের দাবি, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হবে না এবং এ বিষয়ে ফরমান জারির কোনো অধিকার সরকারের
নেই। এই হুঁশিয়ারির জবাবে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, সরকারি কোষাগারের টাকা এবং সরকারি আইন যেখানে প্রযোজ্য সেই সমস্ত স্কুল ও মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। ঈদের প্রাক্কালে ধর্মীয় আচার, সরকারি আইন এবং জাতীয়তাবাদের এই ত্রিমুখী লড়াইয়ে বর্তমানে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। চুরি হচ্ছিল মাঝে মধ্যে। তৃণমূল বিধায়কের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার। ছাগল চুরিতেও জড়িয়ে গেল তৃণমূলের নাম। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের দেওয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করে ছাগল চুরি করা হচ্ছিল। এই ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে হুগলির দাঁতপুর থানার পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে হুগলির দাঁতপুর থানার দাঁতপুর গ্রামে মাঝে মধ্যে চুরি হয়ে যাচ্ছিল বাড়িতে পোষা ছাগল। করলেও এতদিন ধরে সেসব ছাগল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে খোঁজ মিলল। শুক্রবার সুশান্ত গড়াই নামে এক ব্যক্তির 4টি ছাগল চুরি যায় থানায়। শনিবার ভোর রাতে দাঁতপুর থানার সারখোলা গ্রামে একটি অ্যাম্বুলেন্সে চুরি যাওয়া 2টি ছাগল উদ্ধার করা হয়। ঘটনায় 3 জনকে গ্রেফতার করে দাঁতপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযুক্তরা হলো অ্যাম্বুলেন্সের চালক আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায়। অভিযোগ জানানো হয় ও রজত ক্ষেত্রফল ছাগল চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ। রাজ্যে ঈদের 2 দিন ছুটি আর নয়। পালা বদলের পর নয়া ঘোষণা। সরকার বদলের পর প্রথমবার ছুটির তালিকায় রদবদল। ঈদের ছুটি নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। তৃণমূল সরকারের আমলে ঈদে 2 দিন ছুটি নেওয়ার রীতি চালু ছিল, তবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই বদলে দিল সেই নিয়ম। এই বছর একদিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পুরনো সরকারের আমলের তালিকা অনুযায়ী 26শে মে আর 27শে মে ঈদের ছুটির ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো যে এবছর 28শে মে ঈদ পালিত হবে, তাই শুধুমাত্র 28শে মে তারিখে সরকারি ছুটি থাকবে। আগের বিজ্ঞপ্তি বাতিল করা হলো। কেন্দ্রীয় সরকার 2 দিন আগেই 28 তারিখের ছুটির কথা জানিয়েছিল। শুধুমাত্র বকরি ঈদ নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের ছুটির তালিকা অনেক ক্ষেত্রেই লম্বা হয়েছিল। অনেক নতুন ছুটি যুক্ত করা হয়েছিল। এবার অন্যান্য ছুটির ক্ষেত্রেও নিয়মে কোনো বদল হবে কিনা সেই প্রশ্ন উঠছে। তবে বকরি ঈদ পালনে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের সব থানাগুলিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই গরমের ছুটি নিয়ে নির্দেশিকা বদল করে শুভেন্দু সরকার বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি। রেল থেকে শাস্তি বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। দেশের যুবকদের হাতে 19তম রোজগার মেলার মাধ্যমে 51,000-এরও বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 47টি জায়গায় একসঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র ছিল কলকাতার শিয়ালদহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রেল, প্রতিরক্ষা, স্বাস্থ্য সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে এই নিয়োগপত্র দেওয়া হয়। সরকারের দাবি, যুবকদের দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার সুযোগ বলেও উল্লেখ করেছেন। 2022 সালে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 12 লক্ষ সরকারি চাকরি এই রোজগার মেলার মাধ্যমে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 90 জনের মৃত্যু। চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন 90 জন। উত্তর চীনের শানসি প্রদেশে রয়েছে এই কয়লা খনি। জানা গিয়েছে বিস্ফোরণের সময় কয়লা খনিতে 200 জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। ফলে কয়লা খনিতে এখনো আজকে রয়েছেন বহু শ্রমিক, তবে সংখ্যাটা কত তা এখনো জানা যায়নি। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা। নয়া প্রকল্প চালু রাজ্যে। 1.5 দশক পর পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে নতুন কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি। তৃণমূল জমানা শেষ হয়ে বিজেপি সরকার গঠন হতেই রাজ্যে চালু হয়েছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প। সেই রকমই এক প্রকল্প হলো পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। বাংলার চাষিদের জন্য এই এক দুর্দান্ত স্কিম। প্রকল্পের খুঁটিনাটি জেনে নিন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় 3 কিস্তিতে বছরে মিলবে 6,000 টাকা। 2,000 টাকা করে মোট 3টি কিস্তিতে মিলবে টাকা। চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে 3 কিস্তিতে। এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, কৃষকদের স্বার্থে 2018 সালের 1 ডিসেম্বর এই পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র সরকার। কৃষকদের সুবিধা প্রদানই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, নয়তো সুবিধা মিলবে না। শর্তসমূহ: আবেদনকারী সরকারি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে। কোন প্রাতিষ্ঠানিক ভূমি মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। উচ্চ আয়ের আওতায় থাকা কৃষকেরা এর যোগ্য নন। আবেদনকারী চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও এর সুবিধা মিলবে, তবে মাসিক বেতন বা পেনশনের 10,000 টাকা বা অধিক হলে চলবে না। পেশাদার করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে।
আবেদনের সময় বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কেওয়াইসি বাধ্যতামূলক। জমির মালিকানার যাবতীয় নথি জমা করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। কুরবানি নিয়ে রাজ্যের নির্দেশ অমান্য নয়, পীরজাদাদের পরামর্শ নামাজ পড়া নিয়েও। কুরবানি নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শ মুসলিম সংগঠনের তানজিম উলেমায়ে আহলে সংগঠনের নেতৃত্ব চুঁচুড়ায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বকরি ঈদে শুধু গরু নয়, অন্যান্য পশু কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। তাই গরু জবাই নিয়ে নির্দেশিকা মেনে অন্য পশু কুরবানি দেওয়া যেতে পারে। সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা কামরুদ্দিন কমর আলী, পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম, মুখপাত্র আদনান রাজারা আরও জানান, মসজিদে লাউডস্পিকার বাজানো এবং রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাও মেনে চলা উচিত, কারণ জোরে স্পিকার বাজলে অনেক মানুষের অসুবিধা হয়। ধর্মীয় স্থান, কোনো অনুষ্ঠান বাড়ি বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান, সেখানেও জোরে স্পিকার বাজানো থেকে বিরত থাকা উচিত। এক কথায় মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ করা উচিত নয়। মুসলিমরা সাধারণত মসজিদে নামাজ পড়েন। কলকাতার দু এক জায়গায় রাস্তায় নামাজ পড়ার কারণ হিসেবে দেখা যায়। এখানে অনেক ব্যবসায়ী বাইরে থেকে আসেন, তারা অনেক সময় কাছাকাছি মসজিদে নামাজ পাঠ করতে চলে যান, ফলে জায়গা সংকুলন হয় না। সব সময় রাস্তা আটকে মানুষের অসুবিধা করে নামাজ না পাঠ করাই ভালো। হুগলি জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, কোনো পরিস্থিতিতেই নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রয়োজনে স্থানীয় যারা ইমাম বা মৌলবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পরামর্শ করার দরকার নেই। রাজনৈতিক নেতারা নানা সময় মুসলিমদের ব্যবহার করেছে বলেও অভিমত সংগঠনের। তাই সরকার যেটা বলছে সেটা মেনে চলাই শ্রেয়। সেটা হতে পারে কুরবানি লাউডস্পিকার বা রাস্তায় নামাজ পাঠ। এর আগে ঈদে কুরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কিনা তা রাজ্যকে বিবেচনা করে দেখতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 1950 সালের পশু নিধন আইন অনুযায়ী যেন শংসাপত্র প্রদান ও গরু কুরবানি করা সম্ভব হয় তা দেখতে হবে রাজ্যকে। এর জন্য পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা প্রশাসন দ্রুত করে দিতে পারবে বলে আশাও আদালতের। পাশাপাশি নির্দেশেও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে এবং বকরি ঈদে গরু কুরবানি করা ইসলাম ধর্মের রীতি নয়। 1950 সালের আইনের 12 নম্বর ধারা বলবৎ করার বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যকে টাকা পাঠালো কেন্দ্র, 2 খাতে মঞ্জুর হলো কত জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পরিবর্তন ঘটে গিয়েছে আর তারপরই এলো সুখবর। পশ্চিমবঙ্গকে টাকা পাঠালো কেন্দ্র। স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। একটি প্রকল্পে প্রথম কিস্তির টাকাও চলে এসেছে আজ। এতদিন যে টাকা বকেয়া পড়েছিল তাও শীঘ্রই চলে আসবে বলে আশাবাদী রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, সেই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে তার। শনিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে রাজ্যবাসীকে সুখবর দেন তিনি। বলেন, আজ পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় ভারত সরকার আমাদের জন্য 2103 কোটি টাকা মঞ্জুর করলেন। চলতি অর্থবর্ষের জন্য মঞ্জুর হয়েছে এই টাকা। এর 1/4 500 কোটি টাকা এই মুহূর্তে আমাদের ট্রান্সফার করলো ভারত সরকার। 2103 কোটির মধ্যে 500 কোটি পেলাম। নাড্ডার সঙ্গে নিজের কথোপকথনও তুলে ধরেন শুভেন্দু। তার বক্তব্য, 23-24 এবং 24-25 অর্থবর্ষে বিগত সরকার টাকা নেয়নি, সেই অর্থের জন্যই বিশেষ অনুরোধ করেছিলাম। উনি বলেছেন, 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট পাননি। স্বাস্থ্য সচিব এবং অর্থ সচিব 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24 এবং 24-25 অর্থবর্ষের টাকা রিইম্বার্স করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পেও কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, অর্থাৎ সব মিলিয়ে 3000 কোটি টাকার বেশি মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই হাতে তুলে দেওয়া হয়েছে 500 কোটি টাকা। 15তম ফাইন্যান্সের টাকাও আসতে চলেছে বলে জানিয়েছেন শুভেন্দু। সেই মতো পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে বকেয়া অর্থ নিয়ে বিগত সরকারের কম টানাপোড়েন হয়নি। 2021 সালের নির্বাচনে পরাজয়ের পর এই রাজ্যের বিজেপি নেতাদের কথাতেই টাকা আটকে রাখা হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে এদিন শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের জন্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায় শুরু করতে চলেছে বর্তমান সরকার। এর সুফল কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন আপনারা। পশ্চিমবঙ্গে আরও মেডিকেল কলেজ খোলার অনুরোধ করেছে রাজ্য। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ থাকবে। বর্তমানে রাজ্যের 4 প্রশাসনিক জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ হয়নি। এর জন্য জমি সহ কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে চলেছে নতুন সরকার। উত্তরবঙ্গে এইমস করে তোলা নিয়েও প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রের তরফে রাজ্যে 3টি টিম আসতে চলেছে। চিকিৎসকদের ইন হাউস ট্রেনিং দেবে তারা। শুভেন্দু জানিয়েছেন, বাংলায় নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে অর্থ কোনো সমস্যা হবে না বলে তাকে আশ্বস্ত করেছেন নাড্ডা।
জুলাই থেকে আয়ুষ্মান ভারত ওষুধে 80% পর্যন্ত ছাড়। স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বলা হয়েছিল সংকল্পপত্রে যা যা কথা দেওয়া হয়েছে তার সবটাই পূর্ণ করা হবে, আর তার মধ্যে একটি ছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। আর এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ইতিমধ্যে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের 6 কোটি মানুষকে আশা করছি প্রথম দফায় আয়ুষ্মানে যোগ করাতে পারবো। তিনি আরও জানিয়েছেন পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়বে। শুভেন্দু অধিকারী আজ আরও বলেছেন, যারা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চান, অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা থাকছে। সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে খুব তাড়াতাড়ি। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই নন, বাইরের রাজ্যের অনেকেরই এই সুযোগ পাবেন। এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, আগের সরকার স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করেছে। কোটি কোটি মানুষ কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে এতদিন সমন্বয় ছিল না। শুভেন্দু অধিকারী আরও বলেন, আজ কিছু রোড ম্যাপ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সুবিধা নিয়ে কাজ করে যুগান্তকারী পরিবর্তন হবে। শুভেন্দু এদিন জানিয়েছেন, রাজ্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের জন্য 7 লক্ষের বেশি ডোজ দিতে চায় কেন্দ্র। 14 থেকে 15 বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ শুরু হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে 117টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চলছে। সেই সংখ্যা বাড়িয়ে 469টি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতালেও থাকবে। এদিন তিনি আরও বলেন, ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো ওষুধও সেখান থেকে পাওয়া যাবে। এতে 2000 টাকার ওষুধ 200 টাকায় কেনা যাবে বলে জানিয়েছেন শুভেন্দু। অমৃত প্রকল্পে আবার 50 থেকে 80% ছাড়ে ওষুধ। দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্রও থাকবে।